আচ্ছা, একটু জানিয়ে দিন তো নেটটা এখন ঠিক আছে কিনা। নেট এখন ঠিক আছেন কিনা, যারা লাইভে আছেন একটু জানিয়ে দেন নেট ঠিক আছে কিনা। নেটটা ঠিক আছে কিনা একটু জানিয়ে দিবেন আমাকে, দ্রুত জানিয়ে দিবেন নেট ঠিক আছে কিনা, নেট প্রবলেম। ফাইজা, নেট কি এখনো প্রবলেম করতেছে? মহসিন, ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। যদি নেটটা ক্লিয়ার থাকে আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। আর আমি খুবই দুঃখিত নেটওয়ার্ক সমস্যার কারণে, আমি খুবই দুঃখিত। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা আলোচনা করতেছিলাম হাব এবং হচ্ছে সুইচ। আমি বলছি হাব, তারপরে হচ্ছে সুইচ এবং হচ্ছে রাউটার, তিনটা কিন্তু সিমিলার কাজ, মানে খুব কাছাকাছি একদম। যদি আমি ডিফারেন্ট বলি কোনো কিছুই হবে না, একদম সিমিলার, জাস্ট কিছু পার্থক্য আছে। সেই কিছু নিয়ে আমি কথা বলতেছিলাম। আমি প্রথমে আলোচনা করব হচ্ছে হাব এবং হচ্ছে সুইচের মধ্যে পার্থক্যকরণ করব। হাব এবং সুইচ সেম কাজ করে, দেখতেও একই রকম। আমি আবারও বলতেছি, হাব এবং সুইচ সেম কাজ করে, সেম কাজ করে, দেখতেও একই রকম। হ্যাঁ, দেখতেও একই রকম। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? যেহেতু দুইটা দুই নামের, অবশ্যই তো একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি জানবো। আগে জেনে নিব হাব কি এবং কি কাজ করে, সুইচ কি এবং কি কাজ করে। ওকে, আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম মাল্টিপ্লাগ। আমাদের সবারই বাসায় কিন্তু মাল্টিপ্লাগ আছে। মাল্টিপ্লাগ আমরা কিন্তু সকলের বাসায় ব্যবহার করি, মাল্টিপ্লাগ ব্যবহার করি। মাল্টিপ্লাগের কাজ কি? মাল্টিপ্লাগের কাজ হচ্ছে কারেন্ট একটা পোর্ট থেকে বিভিন্ন পোর্টে ভাগ করা, রাইট? আপনি কি করেন, মাল্টিপ্লাগের ইয়াটা একটা পোর্টে লাগান, একটা পোর্ট থেকে পরে অনেকগুলো পোর্টে ভাগ হয়ে যায় কারেন্টটা, রাইট? এটাই হচ্ছে মাল্টিপ্লাগের কাজ, অর্থাৎ একটা প্লাগ থেকে মাল্টিপ্লাগে কানেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে মাল্টিপ্লাগ। আমি বলেছিলাম একটু আগে যে আপনার বাসায় মনে করেন 3টা পোর্ট আছে, কিন্তু আপনার বাসায় দরকার হচ্ছে মনে করেন 10টা পোর্ট, রাইট? মনে করেন আপনি টিভি ব্যবহার করবেন, ফ্রিজ ব্যবহার করবেন, মোবাইল চার্জ দিবেন, এটসেট্রা। আপনার 10টা পোর্ট দরকার। এই 3টা পোর্ট থেকে 10টা পোর্ট কিভাবে বানাবেন? মাল্টিপ্লাগ ইউজ করে। আপনি কি করবেন, 3টা পোর্ট থেকে যে কোনো একটা পোর্টে একটা মাল্টিপ্লাগ ব্যবহার করবেন। ধুর। আচ্ছা, নেট কি এখন সমস্যা করতেছে? আমাকে একটু জানান তো। আপনাদের চেয়ে মেজাজ গরম আমার হচ্ছে বেশি। আচ্ছা, আমাকে এখন একটু জানান তো যে নেটটা এবার ঠিক আছে কিনা। ভাই দেখেন, না হলে আজকের ক্লাসটা অফ করে দিব। নেটটা এখন ঠিক আছে কিনা একটু দ্রুত জানিয়ে দেন। পূর্বশী স্মৃতি যে, আচ্ছা এইবার যদি ঠিক থাকে তাহলে আমি একটু ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, এখন ঠিক আছে কিনা একটু আমাকে জানান। এবার যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লাস শুরু করবো, নয়তো আজকের ক্লাসটা নেওয়া হয়তো সম্ভব হবে না নেটের কারণে। আমাকে এবার একটু জানান নেটটা ঠিক আছে কিনা। আচ্ছা, এবার যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা হাব এবং সুইচের মধ্যে পার্থক্য করতেছিলাম। এক কথা বারবার বলতে ভালো লাগতেছে না। হাব, সুইচ এবং হচ্ছে রাউটার, তিনটা একই জিনিস, একই কাজ, জাস্ট ছোট ছোট তিনটার মধ্যেই পার্থক্য আছে। ওকে, আবারও বলতেছি, হাব, সুইচ, রাউটার একই কাজ করে এবং একই রকম, জাস্ট ডিফারেন্ট, হালকা একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি প্রথমে এবং হচ্ছে সুইচ দিয়ে বুঝাবো।
আমি যেটা বলতেছি সেটা হচ্ছে মাল্টিপ্লাগের কথা। মাল্টিপ্লাগের কাজ কি? আমরা যে বাসা বাড়িতে মাল্টিপ্লাগ ব্যবহার করি, মাল্টিপ্লাগের কাজ কি? মাল্টিপ্লাগের কাজ হচ্ছে একটা প্লাগ থেকে মাল্টিপ্লাগ তৈরি করা, এটাই হচ্ছে মূলত মাল্টিপ্লাগ। আমি যেমনটি একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে আপনার বাসায় মনে করেন কারেন্টের 3টা পোর্ট আছে, কিন্তু আপনার বাসায় দরকার হচ্ছে কারেন্টের 10টা পোর্ট। টিভি ব্যবহার করবেন, ফ্রিজ ব্যবহার করবেন, এসি ব্যবহার করবেন, প্লাস হচ্ছে যে আদার্স এটসেট্রা, মোবাইল চার্জ দিবেন, এগুলো ব্যবহার করবেন। এখন আপনি 3টা পোর্ট থেকে 10টা পোর্ট কিভাবে বানাবেন? আপনি যদি 3টা পোর্ট বানাতে, আপনাকে কি ব্যবহার করতে হবে? মাল্টিপ্লাগ ব্যবহার করতে হবে। মাল্টিপ্লাগের কাজ কি? মাল্টিপ্লাগের একটা পয়েন্ট এই একটা পোর্টে যুক্ত করে আপনি অনেকগুলো পয়েন্ট বানাতে পারবেন, অনেকগুলো মোবাইল চার্জ দিতে পারবেন বা কাজ করতে পারবেন। একদম হুবহু সেম কনসেপ্ট হচ্ছে হাব আর হচ্ছে সুইচের মধ্যে। ওকে, আচ্ছা আমাকে একটু জানাবেন যদি নেট কোথাও সমস্যা করে, কারণ আমি একা একা চিল্লাই শুধু শুধু লাভ নাই, কারণ অলরেডি এটা নিয়ে একা একা অনেকবার চিল্লাইছি। ওকে, এখন হাব আর সুইচের মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে হাবও কিন্তু কম্পিউটার কানেক্টিভিটি করে, সুইচও কানেক্টিভিটি করে। পার্থক্য হচ্ছে হাব যখন বিভিন্ন কম্পিউটারে নেট দেয়, মনে করেন একে নেট দিল, একে নেট দিল, একে নেট দিল, সে যখন বিভিন্ন কম্পিউটারে নেট দেয় তখন আইপি মেনশন করে দেয় না, ডিফল্ট যার যেটা লাগে সেটা নিয়ে নেয়। কিন্তু সুইচে যখন কম্পিউটারকে যখন নেট দেয়, মনে করেন আমি এই কম্পিউটারকে নেট দিলাম, এই কম্পিউটারে নেট দিলাম, এই কম্পিউটারে নেট দিলাম, সে যখন নেট দেয় তখন আইপি গুলা মেনশন করে দেয়। এইটাই হচ্ছে হাব আর সুইচের মধ্যে পার্থক্য। এতটুকু কেউ না বুঝে থাকলে একটু অনুগ্রহ করে জানাবেন। মানে এক কথায় আইপি হাবে কি করতেছে, আইপি মেনশন করে দিচ্ছে না, আর সুইচে কি করতেছে, আইপিটা মেনশন করে দিচ্ছে। এই দুইটাই হচ্ছে মেইন পার্থক্য। এতটুকু যদি বোঝা হয়েছে তাহলে আমরা নেক্সটে যাব। ওকে, এতটুকু বোঝা হয়ে গেলে আমরা নেক্সটে যাব। আচ্ছা আমি একটু এখানে একটু পরেই বলে দেই, বলছে হাবের চেয়ে সুইচটা কি বেটার। কারণ কেন বেটার? কারণ সুইচে কি আইপিটা মেনশন করে দিয়ে দিতে পারতেছি। দেখেন বলছে যে প্রেরক থেকে প্রাপক, মানে আমি যেইখান থেকে ডাটাটা পাঠাবো, যেই কম্পিউটারে পাঠাবো সেই কম্পিউটারে সুনির্দিষ্ট পোর্টটিতে পাঠিয়ে দেয়। যে পোর্টটা কি থাকবে, সুনির্দিষ্ট করা থাকবে আইপিতে, যে এইটা থেকে আমি এই পোর্টে পাঠাবো, ওই পোর্ট থেকে ওই পোর্টে পাঠাবো, কারণ পোর্টের আইপিটা সুনির্দিষ্ট থাকবে। কিন্তু হাব সুনির্দিষ্ট কম্পিউটারে না পাঠিয়ে সকল কম্পিউটারে সে ডাটা পাঠিয়ে দেয়, যে ফলে হাবের চেয়ে আমার সুইচটা কি হবে, সুবিধাজনক হবে। দেখেন হাব আর সুইচের মধ্যে পার্থক্য বুঝছেন কিনা। এবার আমি আরেকটা কথা বলে দিই এখানে, যে হাব, সুইচ আর হচ্ছে রাউটার, রাউটারের মধ্যে পার্থক্য কি। আরেকটা হচ্ছে কি রাউটার, আমরা বাসা বাড়িতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রাউটার। রাউটারের মধ্যে নিজস্ব অ্যাড্রেস অ্যাসাইন করা যায়, এটা হচ্ছে একটা সুবিধা। সেকেন্ড সুবিধা হচ্ছে ওয়্যারলেস দিয়েও কানেক্ট করতে পারবেন, ওয়্যারলেস। কিন্তু হাবে কিন্তু এরকম ওয়্যারলেস দিয়ে কানেক্ট করতে পারবেন না। এটা হচ্ছে রাউটারের বিশেষ সুবিধা। যেমন আপনি যখন মোবাইল, রাউটারের সাথে যখন আপনি মোবাইল কানেক্ট করতেছেন তখন কিন্তু তারের প্রয়োজন পড়তেছে না। তারের কি প্রয়োজন পড়তেছে না, ওয়্যার মানে হচ্ছে তার, লেস মানে হচ্ছে তার বিহীন, অর্থাৎ আমি তার বিহীন রাউটারের সাথে ডিভাইস কানেক্ট করতে পারতেছি। কিন্তু হাব আর সুইচে কিন্তু আপনি তারবিহীন ডিভাইস কানেক্ট করতে পারবেন না। ওকে, আশা করছি হাব, সুইচ এবং রাউটার জিনিসগুলা কি বুঝতে পারছেন। হাব, সুইচ এবং হচ্ছে রাউটার। এবার আসেন ওয়াইফাই এবং হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইফাই এবং হচ্ছে ওয়াইম্যাক্স, ওয়াইফাই এবং হচ্ছে ওয়াইম্যাক্স, ওয়াইফাই আর হচ্ছে ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য কি? ওয়াইফাই মানে হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, আর ওয়াইম্যাক্স মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার, বানান কি ভুল লিখছি, ইন্টারঅপারেবিলিটি না, ঠিকই আছে, ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এই বানানটা একটু ভুলও থাকতে পারে, কারণ ইন্টারপ্রবিলিটি, ইন্টারপ্রাবিলিটি, এটা কি প্রব, এটা হবে কিনা এটা একটু দেখবেন, বানানটা মিস্টেক হতে পারে, ঠিক আছে। ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এটা হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর মধ্যে বড় যে পার্থক্যটা, আমরা কিন্তু সবাই ওয়াইফাই ব্যবহার করি, ওয়াইম্যাক্স কিন্তু আমরা ব্যবহার করি না। ওয়াইফাই এর কাভারেজটা কিন্তু সীমিত, আর এটা কিন্তু প্রায় 48 কিলোমিটার, ওয়াইম্যাক্স এর কাভারটা প্রায় 48 কিলোমিটার। ওয়াইফাই এর নেটওয়ার্কের গতি কম, আর ওয়াইম্যাক্স এর গতিটা খুবই দ্রুত। আমরা কিন্তু ওয়াইম্যাক্সটা ব্যবহার করি না, ওয়ার্ল্ড ওয়াইড হয়তো অন্য কোথাও ব্যবহার করে, আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়াইফাই ব্যবহার করি আমরা।
থিওরি পার্ট আপনারা পড়ে নেবেন। মডুলেশন আর হচ্ছে ডিমডুলেশন দ্বারা ডাটা স্থানান্তর সম্ভব, ব্যাখ্যা করো। মডুলেশন ও হচ্ছে ডিমডুলেশন দ্বারা ডাটা স্থানান্তর সম্ভব। আমাকে আগে জানতে হবে মডুলেশন কি এবং হচ্ছে ডিমডুলেশন কি। আচ্ছা, মডুলেশন কি ডিমডুলেশন কি? মডুলেশন ডিমডুলেশন সংক্ষেপে আমরা কি বলি? মডেম বলি। মডেমের সাহায্যে আমরা ডাটা স্থানান্তর করে থাকি। ডাটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে বা অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়। হ্যাঁ, এই কথাটা একটু ভালোভাবে দেখেন। ডাটা কমিউনিকেশনে কি করতে হয়? ডিজিটালকে করতে হয় এবং অ্যানালগকে কি করতে হয়? ডিজিটাল করতে হয়। কেননা কম্পিউটার প্রদত্ত ডাটা ডিজিটাল সংকেত এবং টেলিফোন লাইনের মধ্য দিয়ে আদান প্রদান হয় হচ্ছে অ্যানালগ সংকেত। যে কারণে আমরা বলি কি মডুলেশন ডিমডুলেশন দ্বারা ডাটা স্থানান্তর সম্ভব। মডুলেশন এবং ডিমডুলেশন দ্বারা দুটো দ্বারাই কি ডাটা স্থানান্তর সম্ভব। ক্লাউড কম্পিউটিং ব্যবহার সুবিধাজনক, এটা আমি গত করছিলাম অলরেডি। এগুলো একটু পড়ে নেবেন, আপনারা নিজেরা পড়ে নেবেন। তারপরে হচ্ছে কোএক্সিয়াল কেবল এবং হচ্ছে টুইস্টাল পেয়ার কেবল। থিওরি পার্টে বক বক করলে খুবই বিরক্ত লাগে। কোএক্সিয়াল কেবল আর হচ্ছে টুইস্টাল পেয়ার কেবল, এই দুইটা কেবল পড়লেই হবে। এই যে এইখান থেকে হচ্ছে আমাদের আসল পড়া। আমার পড়ার মুড কেন জানি আজকে নাই, নেটওয়ার্কের জন্য আমার পড়ার মুড একদম নাই বললেই চলে। আচ্ছা, আপনারা কি লাইভে আছেন? আমি কি পড়াবো? আমার তো মুডেই চলে গেছে পড়ানোর। মহানা বিনতে মহসিন, ব্রিলিয়ান্ট। আপনার মতো স্টুডেন্টই তো দরকার। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনাদেরকে যতই শর্ট সাজেশন দেওয়া হোক না কেন, যাই কিছু দেওয়া হোক না কেন, আপনারা পরীক্ষার আগে পড়েন না বা পড়বেনও না। যারা পড়েন তারা তো পড়েনি। যারা পড়েন তারা তো পড়েনি, যারা পড়েন না তারা একেবারেই পড়েন না। ওকে, পেন মেন ল্যান ওয়ান, এটা আমি এক কথায় বুঝাই দিই। এখানে বিস্তৃত ভেঙে দেওয়া আছে, এটা আপনারা পড়বেন। হ্যাঁ, এটা আপনারা পড়বেন। ওকে, দেখেন পেন ল্যান ক্যান ম্যান ওয়ান, ক্যানটা দরকার নেই, ল্যান ম্যান ওয়ান। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, আপনারা থিওরি পার্ট এখানে আছে নিজের মতো করে পড়ে নেবেন। পেন মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে যদি কোনো একটা নেটওয়ার্ক ডিভাইস একই একটা বাসার মধ্যে স্থাপন করা হয়, একই বাসার মধ্যে স্থাপন করা হয়, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ একই রুমে স্থাপন হয়, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যদি কোনো নেটওয়ার্ক একই ফ্লোরে, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, একই ফ্লোরে কয়েকটা রুমের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হয়, এটা হবে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা হচ্ছে ল্যান। যদি কোনো একটা নেটওয়ার্ক একটা শহরের মধ্যে স্থাপন করা হয়, মনে করেন ঢাকা সিটি, রাজশাহী সিটি, যে রাজশাহী সিটি নিয়ে আমি একটা নেটওয়ার্ক স্থাপন করলাম বা ঢাকা সিটি নিয়ে আমি একটা নেটওয়ার্ক স্থাপন করলাম, এটা হবে হচ্ছে ম্যান। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড কোনো নেটওয়ার্ক স্থাপন করা হয়, যেমন সিঙ্গাপুর, বাংলাদেশ, মালয়েশিয়া, এই 3 দেশ মিলাই আমি একটা নেটওয়ার্ক স্থাপন করলাম, এরকম দেশ বাই, এটা হবে হচ্ছে ওয়ান। আমি আবারও বলতেছি, আপনারা কখনোই বলবেন না যদি একটা রুমের মধ্যে কোনো একটা নেটওয়ার্ক স্থাপন করা হয়, যে আমি একটা নেটওয়ার্ক নিলাম, মা বাবা ভাই বোন অর্থাৎ একটা ফ্যামিলি, আমি একটা নেটওয়ার্ক চালাইতেছি, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যদি একই ফ্লোরে বা একই বিল্ডিং এ বিভিন্ন কম্পিউটারের মধ্যে আপনি যদি নেটওয়ার্ক স্থাপন করেন, হ্যাঁ, একই বিল্ডিং এ, তখন এটা হবে হচ্ছে ল্যান। যদি আপনি একটা শহরে নেটওয়ার্ক স্থাপন করেন, এটা হবে হচ্ছে ম্যান। আর যদি আপনি সারা দেশে নেটওয়ার্ক স্থাপন করেন, এটা হবে হচ্ছে ওয়ান। ওকে, পরীক্ষার হলে প্রশ্নগুলো কিভাবে থাকবে আমি একটু বলে দিই। পরীক্ষার হলে প্রশ্নগুলো বলবে যে আপনাদের আইসিটি টিচার আপনাদের আইসিটি ল্যাবে কক্ষ নাম্বার 101, কক্ষ নাম্বার 102, কক্ষ নাম্বার 103, 3টা কক্ষে, হ্যাঁ, আপনাদের নেটওয়ার্ক স্থাপন করলো। নেটওয়ার্কটা কোন ধরনের নেটওয়ার্ক ব্যাখ্যা করো। তখন আপনাকে এই থিওরি পড়ে
উদ্দীপক পড়ে বুঝতে হবে এটা কি পেন, ল্যান্ড না ম্যান না হচ্ছে ওয়ান। আপনাকে উদ্দীপক পড়ে বুঝতে হবে। যেহেতু একই বিল্ডিং এ স্থাপন করছে এবং বিভিন্ন রুমে, তার মানে এটা কোন নেটওয়ার্ক হবে? এটা হবে হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক। আপনাকে যদি বলে যে রহিম এবং করিমা আপা তারা দুই ভাই বোন, তারা একটা রুমের মধ্যে নিজস্ব ব্যবহারের জন্য একটা নেটওয়ার্ক স্থাপন করছে, এটা কোন ধরনের নেটওয়ার্ক? এটা অবশ্যই প্যান হবে, যেহেতু একটা রুমের মধ্যে ওরা স্থাপন করছে। আর যদি নেটওয়ার্কটা এরকম হয় যে করিম সাহেব ব্যবসার জন্য পুরো রাজশাহী সিটি সে নেটওয়ার্ক স্থাপন করছে, যেহেতু একটা সিটির কথা বলবে, শহরের কথা বলবে, এটা হবে হচ্ছে ম্যান। আর যদি দেশের কথা উঠে আসে, এটা হবে হচ্ছে ওয়ান নেটওয়ার্ক। আমি মনে রাখার জন্য একটা সহজ উদাহরণ দিয়ে থাকি, হচ্ছে আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড যদি একই বসবাস করেন, এটা হবে হচ্ছে প্যান। যদি একই বিল্ডিং এ বসবাস করেন, এটা হবে হচ্ছে ল্যান্ড। যদি শহরে বসবাস করেন, এটা হবে হচ্ছে ম্যান। আর যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বিদেশ থাকে, এটা হবে হচ্ছে ওয়ান। এটা হচ্ছে সহজে মনে রাখার টেকনিক। এই কয়েকটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, এখানে ব্যাখ্যা করে এই জিনিসটাই আপনি বুঝতে পারবেন। ল্যান্ডম্যান প্যান ওয়ান নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা জানাবেন। নাই আপনি নিহা, উই আর সিঙ্গেল। সিঙ্গেল থাকা ভালো না। আচ্ছা দেখেন, পেন লেন্স ম্যান ওয়ান নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা এবং কি টাইপের প্রশ্ন আছে আমি সেটাও বলে দিছি। পেন ম্যান লেন ওয়ান নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা আমি খুব সুন্দর করে বলে দিয়েছি, এগুলো জাস্ট একবার করে পড়লে আপনারা মনে রাখতে পারবেন। হ্যাঁ, একবার করে পড়লে আপনারা মনে রাখতে পারবেন। কোথায় তুমি? কোথায় তুমি? আরে ভাই আমি ক্লাসে ছিলাম না, আমি দেইনি, এখন এখন দেবো। আমি ক্লাসে ছিলাম, তুমি একটু কাছে যাও। কেন? আমার আসলে আজকে নেটওয়ার্ক সমস্যা, যে কারণে আমার পড়াতে অসুবিধা হচ্ছে। আমার নেটওয়ার্ক খুবই সমস্যা, নেটওয়ার্ক খুবই সমস্যা আজকে, আমার নেটওয়ার্ক খুবই সমস্যা। আমার নিজেরও মুড নাই পড়ানোর, আমার নিজেরও মুড নাই। আচ্ছা আপনাদেরকে আমি একটা পয়েন্ট ধরে দিই, নেটওয়ার্কের জন্য আমার নিজেরও মুড ছুটে গেছে পড়ানোর, ভালো লাগতেছে না। আপনারা একটু কষ্ট করে এই পর্যন্ত পড়ে নেবেন। আমি কালকের ক্লাসে আপনাদের টোপোলজিটা পড়ায় শেষ করে দিব। টোপোলজি পর্যন্ত আপনারা পড়ে নেবেন, টোপোলজিটাও পড়ে নেবেন। হ্যাঁ, টোপোলজি পড়লে কিন্তু শেষ। আপনারা এই যে ল্যান্ডম্যান প্যান অন্ত পড়ে নিলাম, আপনারা টোপোলজিটা নিজের মতো করে পড়ে নেবেন। টোপোলজিটা নিজের মতো করে পড়ে নেবেন, টোপোলজিটা পড়লে শেষ। হ্যাঁ, এর যেহেতু থিওরি পার্ট এবং নেটওয়ার্ক সমস্যা আমি আর পড়াইতেছি না, আপনার টোপোলজি পর্যন্ত পড়ে নেবেন। হ্যাঁ, এই যে এই পর্যন্ত পড়ে নেবেন, পেজ 20 পর্যন্ত পড়ে নেবেন আপনারা। কোনো আশা করছি আপনারা নিজেরা পড়লেই বুঝতে পারবেন। আমি নেটওয়ার্কের জন্য ক্লাস নিতে পারতেছি না। 20 পেজ পর্যন্ত পড়ে নেবেন, 20 পেজ পর্যন্ত পড়ে নেবেন, 20 পেজ পর্যন্ত পড়ে নেবেন। নেটওয়ার্কের জন্য আমার নিজেরও মুড নাই ক্লাস নেওয়ার মতো।